ঘড়িতে এখন বাজে সকাল 6টা। তো বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে পুরো ডাইরেক্ট রান্নাঘরে এসে দেখো আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর ওখানে ফুটছে হলো আমার সকালবেলা খালি পেটে যেটা আমি খেয়ে থাকি, জিরে ভেজানোর জল, কখনো গরম জল। আগের দিন রাতে পাস্তা করেছিলাম, সেটাই আজ সকালে ব্রেকফাস্ট করব। আর এখানে দেখো আমি কাঁচা মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখানে আমাদের মতো মাছ নিয়ে ভাবলাম আর কটা মাছ রেখে দেবো। তারপরে কিন্তু আমি সব মাছ রান্না করেছিলাম। ওখানে যা যা দেখেছিলে সেটা আমি দেখাইনি ভিডিওতে, কিন্তু আমি করেছিলাম। তো এখানে উচ্ছে, আলু আর ফুলকপি ভাজবো। এখানে আমড়া দিয়ে ডাল করব আর মাছের ঝাল করব। ফুলকপিটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে গ্যাস না হয়। তো এই উচ্ছের সাথে ফুলকপি দিয়ে ভেজে নেব। ঘুম থেকে উঠলে রান্নাঘরে, ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরে। আমার সারাদিন রান্নাঘরেই কেটে যায় মনে হয়। রান্না কমপ্লিট, আর এবারে বাসন মাজবো। এমনি ঘর পর সব মোচা হয়ে গিয়েছে। আজকে বিছানার চাদরটা পাল্টাবো। আজকে অনেক কাজ আছে, স্নান করবো কখনটা কি জানি। তো মামা ঘুম থেকে উঠে গেছে, উঠে বাইরে চলে গেছে। আর আমি কাজ করছিলাম। রান্নাঘরের অবস্থাটা দেখাই। টিফিন গুছিয়ে দিয়েছি, এই অবস্থা রান্নাঘরের। তারপর ঘরের অবস্থা এই এলোমেলো, এখানে নোংরা। এখানে সব জড়ো করে রেখে দিতে বলেছিলাম মিঠার পাপাকে। হ্যাঁ, আর এইখানে দেখো এক বালতি খেলনা, মেয়ের খেলে না, একটাও দিয়ে খেলে না। এই যে কাজ করতে করতে এদিকে মিঠাই নিয়ে চলে এসেছে এই রুটি। ও ভেবেছে রুটির মধ্যে জেলি আছে, কিন্তু জেলি নেই। তারপরে আমি, ও কাটতে পারছিল না, ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছিলাম, ও খাচ্ছিল। সেইটাকে দেখো কি করে ও। এটা এই রুটিটা দুধে ভিজিয়ে, আর এক্ষুনি বলে যে চা খাবে। হ্যাঁ তো খাবো। চা খাবে? গরম, কিন্তু এই যে গরম চা। তুমি খাবে? না, চায় চামচ দেবে না। তুমি রান্নাবাটি খেলো, একা একা খাবে? চা খেতে নেই। না না, পড়ে যাবে বিছনায়। সবাই বিছনার চাদর পাল্টালাম। আমি করে না না বাবা। এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। এই যে তো মামাকে খাওয়াতে বসেছি, আমিও চা খাবো। 2 বালতি আজ কাঁচা ভিজিয়েছি। চা খেয়ে কাচতে যাবো। ও এখন চা খাওয়ার জন্য বায়না করছে। পড়ে যাবে চাটা, গরম তো। ফোন বন্ধ করে দেবো তাহলে। এই যে না না না, গরম চা খেতে নেই, গরম চা খাবে বলে। এ বাবা, কিরম জেদ মিঠাইয়ের। বস বস, আগে বস, চুপচাপ বস। চাটা খেয়ে কাচতে যাবো। 2 গামলা কাঁচা ভিজিয়েছি, আবার মাছ ধোয়ার আছে, কত কাজ বাকি আছে। এই মেয়েটা, একেও শ্যাম্পু করাবো, আজকে আমিও শ্যাম্পু করবো। দুজনেই তেল মেখেছি, একই তেল। হোম রেমেডি তৈরি করেছিলাম একটা, হোম রেমেডি একটা ঘরোয়া পদ্ধতিতে নারকেল তেল তৈরি করেছি। সেটাই আমি আর মেয়ে ইউজ করি, বেশ ভালো কাজে দেয়। চুলোটা প্রায় অনেক কমে গিয়েছে, আমার মামামেরও চুলোটা কমে গিয়েছে। মাঝে করে খুব হেয়ার ফল হচ্ছিল আমার মেয়ের আর আমারও। দুজন মিলে এক তেল ইউজ করি, আমিও যা চুলে ইউজ করি, ওকেও ব্যবহার করি। আমি চা খাচ্ছি চামচে করে। ফুটে চা খায়, এই মেয়েটা খায়। সবার চা হয়ে গিয়েছে, একবার খাওয়া। আমি এখনো একবারও খাইনি, আর এই মেয়েটা আমায় খেতেই দিচ্ছে না চাটা। ফোনটা বন্ধ করে দিতে হবে, তাই তো? চামচে করে চা তুলে খাচ্ছে। চট জলদি খাইয়ে নি, নাহলে আমার আবার দেরি হয়ে যাবে। অলরেডি কোনো ভিডিও দেওয়া হয়নি, তো চেষ্টা করছি দেবো ভিডিও আস্তে আস্তে, সমস্ত ভিডিওটাই। এই যে চা খাচ্ছি। তো চলো, আমি আগে চাটা না খেয়ে নিলে পরে ও সব চামচ দিয়ে চাগুলো খেয়ে নেবে। তো তাড়াতাড়ি চাটা শেষ করতে হবে, বুঝলে? তো চলো, আবার পরে আসছি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, বেশি খাবো। চিনি ছাড়া চা খাচ্ছে, আমি চিনি ছাড়া চা খাই, আর চিনি ছাড়া চা খাচ্ছে। নিজের খাবার রেখে দিয়ে আমার চা দেবে। বালতি এগুলো রয়েছে।
এটা একটা উনুন করছি, ঠিক আছে, এখনো হয়নি, এটাকে উল্টাতে হবে। আর এই ম্যাডাম বসে বসে ফোন দেখছে, রেখে রেখে এবার আমি কাপড় জামা কাচতে যাবো। ঘরে বসে বসে ফোন দেখবে তোমার, ঘরে বসে বসে। মামাম তুই ফোন দেখবে তো? দাদু কাজে গেছে, আমি কাপড় জামাগুলো ধুয়ে আসি তাড়াতাড়ি করে, তারপর তোমাকে নেবো। তুমি বাইরে যাবে? চ, ফোন বন্ধ কর। চ চ, বন্ধুদের বাড়ি যাও। হ্যাঁ, এই যে এনার পটি পেয়ে গেছে, এখন পটি করতে হবে। চিংড়ি মাছগুলো কাটতে গিয়ে আমার তো 12টাই বেজে গেল। কত মাছ দেখতে পাচ্ছ, ছাড়াতেও খুব কষ্ট। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ফ্রিজে তুলে দিলাম। রান্নাঘরের দরজাটা দিয়ে দিই, নাহলে বিড়ালের যা উৎপাত, কখনো আমাদের খাবারে গিয়ে মুখ দিয়ে দেবে। দেখো 12টা বলতে 12টা 10 হয়ে গেল। মাম্মাম বাড়িতে নেই। এসে গপুকে খেতে দিলাম, অনেক দিন ওকে খেতে দেওয়া হয়নি। ও না রাগ করেছে, রাগ করে আমার গ্লাসটাকে উল্টে দিয়েছে। আর দেখ, আমার সিংহাসনে যে তুলে দিয়েছি। খাবার আছে, ধুয়ে আসি, ধুয়ে মামামকে খাওয়াবো। দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা 1টা বাজতে যাচ্ছে। তো চলো, মামামকে আবার পড়তে দিয়ে আসতে হবে, খাওয়াতে হবে। আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই আর মন্দির মানে আমার সিংহাসন ওপরটা পরিষ্কার করলাম না, সোমবার দিনকে করব। তো চলো এখন রাখি, আবার পরে আসছে, একটু পরে মামামকে খাওয়াবো। এই ঘুম পাড়িয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো মামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে ওকে ঘুম পাড়াবো। আর আমাদের খাওয়া বাকি আছে, এই যে একদিন এসছে ও, আর আমি পরে খাবো। ঘুমাবি তো? ঘুমাবি না? পড়তে যায়নি 2 দিন, তো পড়তে যেতে হবে, ঘুমাতেও হবে। ও বলতে না, পড়তে যাওয়ার এত ভয় পাও, তাই তো? মিঠাই স্কুলে ভর্তি হয়ে গেছে, জানুয়ারি মাস থেকে স্কুল, তাই তো মা? আজ ছুটি না, কাল ছুটি। ইয়েস ইয়েস বেবি। মাম্মা না, আমি আজকে ছুটি। স্কুল যাবে না? আজকে তো ছুটি। না, বলছে তুমি নতুন স্কুলে যাবে তো? হ্যাঁ, তো আমি নতুন স্কুলে যাব, জানিস তো? নতুন স্কুলে যাব টিফিন নিয়ে। টিফিন নিয়ে? কি টিফিন দেবো? আগে ভালো টিফিন নেবে। ঠিক আছে, ভালো টিফিন কিনে নেবে। ঠিক আছে। আর কি? আর সবজি কিনে দেবে। আমি সবজি গিয়ে ক্যারেট খাবো। ও, সবজি থেকে ক্যারেট খাবে স্কুলে গিয়ে, তাই তো? তুমি কাঁদবে না তো? না, কাঁদবো না। গুড গার্ল হয়ে থাকবে। ও, মিঠাই কাঁদবে না, ও তো এমনিই ভালো মেয়ে, আরও ভালো মেয়ে স্কুল হবে, তাই তো মা? মিঠাই লেখা শিখে গেছে, মিঠাই স্কুলে যাবে, মিঠাই ভালো হয়ে গেছে, বলো মা? কিন্তু থাকুক। কে থাকবে ঘরে? কে? দীপ। না, ওকে বের করে দেবো, তোমাকে ওকে ঘুম পাড়াবো, তুমি ঘুমিয়ে পড়লে ও আসবে। এই বেরুক, এই বেরুক না মা, ও বদমাইশ, তোমার ঘুমাতে বলে না। চলো, অনেক কথা হয়েছে, এবারে তুমি ঘুমাবে। আরে ঘুমায়নি, এক্ষুনি পড়ে গেল, পড়ে গিয়ে কাঁদছে। 1 ঘন্টাও ঘুমায়নি, পড়তে যাবে তো? কাকে? ওকে ওকে তো বেঁধেই দেবো, দাঁড়াও। চোখের জলটা মোছো। আর দৌড়াবে না, হেঁটে 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 হাঁটবে, দৌড়ালেই মারবো। ঠিক আছে, কান ছাড়ো। এর জন্য আমার মেটাজে পড়ে গেল, 2 বার পড়েছে আজকে। আচ্ছা, ও তো চুপ করে আছো, তোকে কি করে বকলো? খেয়ে দিয়ে বাসন টাসন মেজে এবার মেয়েটাকে নিয়ে, এখন বাজে হচ্ছে 36, 3টে, তো 3:45-এর দিকে ওকে রেডি করবো আর পড়তে দিয়ে আসবো 4টে। কেন মারলি মেয়েটাকে? ঠিক করে মশা ছিল, মশা ছিল না মা, ও মারলো তো, দাঁড়াও না, ওকে মারবো আমি। এই যে জামা কাপড় তুলে আনলাম, এইগুলো এবার গোছাবো ওখানে। কি রে, কি হয়েছে রে, কি হয়েছে রে? কাকা কি থাকতে বলছিস তোদের বাড়ি? কাকা কি বললো? কিচ্ছু না তো, তোমার তো পড়তে টাইম হয়ে এসছে। এই যে মিঠাই পড়তে যাওয়ার জন্য রেডি, পুরো রেডি। এই যে ব্যাগ নিয়েছে, আর আমি আছি, এবার দিয়ে আসবো পড়তে।
পালাচ্ছে, পড়তে যাবে না বলে। মিঠাইকে পড়তে তো দিয়ে আসলাম, কিন্তু আমার কাজের চাপ খুব, এখনও পর্যন্ত আমি রেস্ট নিতে পারিনি। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমি বাড়িতে বসে ফলস পিকোর কাজ শুরু করেছি। তো এখানে মানে শাড়ির পাড় বসাচ্ছি আমি, আর হাতে বারবার আমার সুই ফুটে যায় জানো। তো কিছু টাকা ইনকাম হবে, তো এই কারণেই ঘরে বসে এই কাজটা শুরু করেছি। মাম্মামকে একটু পরে আনতে যাব, আনার পর ওকে খাওয়ানো আছে। এই যে মাম্মামকে নিয়ে চলে এসেছি, দেখো এখানে দুধ বিস্কুটের বাটিটা নিয়ে বসে আছি, আর মেয়ে এদিকে ফোন নিয়েই ব্যস্ত। ওকে খাইয়ে আমাকে চলে যেতে হবে রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে আমি একটু পাঁপড় ভাজবো ভেবেছি, আর তার সাথে চা। তো গরম গরম এই ঠান্ডার সময় চা আর পাঁপড় ভাজা জাস্ট জমে যাবে। এদিকে তো আমার পাঁপড় ভাজা ডান, তো চা করাও আমার হয়ে গিয়েছে। তো এখানে আমি আর আমার শ্বশুরকে চা দিয়ে দেবো, চা আর পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি, আর আবারও দেখো আমি কাজ করতে বসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি, কাল দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমি আমার কাজ করতে থাকি, আর তোমরা আমায় ফলো করে।